চলচ্চিত্র নির্মাণের নাম করে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবপ্রসাদ রায়। শনিবার ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান নামে এক ব্যক্তি দেবপ্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেনের ব্যাংক স্টেটমেন্টগুলো যাচাই করা হচ্ছে। মামলার এজাহার অনুযায়ী ২০১৯ সালে চলচ্চিত্র প্রযোজনার কথা বলে মিজানুর রহমানের কাছ থেকে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন দেবপ্রসাদ রায়। এরপর বিভিন্ন সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ টাকা, স্টাম্প চুক্তির মাধ্যমে ৬ কোটি টাকা এবং বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সবশেষ গত ৩০ মার্চ মোবাইল ব্যাংকিংয়ের নম্বরে ১০,২০০ টাকা পাঠানো সহ মোট ১৩ কোটি ২০ লাখ ১০,২০০ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী মিজানুর রহমান দাবি করেন, দীর্ঘ সময় পার হলেও দেবপ্রসাদ টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা ও হুমকি প্রদান করছিলেন। পূজা চেরির সঙ্গে পূর্ব সম্পর্কের খাতিরেই তিনি এই বিশাল অঙ্কের টাকা দিয়েছিলেন বলে জানান। বাবার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ নিয়ে পূজা চেরি বলেন, যেই মামলা বা অভিযোগের বিষয়ে কথা হচ্ছে তার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। বিষয়টি তদন্তাধীন এবং আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, এটি আমার পারিবারিক কেন্দ্রিক বিষয় হলেও আইনি প্রক্রিয়া অনুযায়ী সবকিছু চলবে।